হ্যালো ভিউয়ার্স, নিশ্চয় ভালো চ্যানেলের পক্ষ থেকে আমি জামিল আজকে আপনাদের পাশে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ধরেন আপনার একটা ছবি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আননোন পারসন একজন হাজির হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা প্রয়োজন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা অনেক ধরনের অ্যাপস পেয়ে থাকি, যেগুলো 1 মিনিটে বা 1 ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। কিন্তু বন্ধুরা, ওই 1 মিনিটে বা 1 ক্লিকে চেঞ্জ করার ফলে আপনার ব্যাকগ্রাউন্ডটা যে আপনি আলাদাভাবে লাগানো হচ্ছে এটা সম্পূর্ণরূপে বোঝা যায়। কিন্তু বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনার প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবেন এবং কেউ বুঝতেও পারবে না এটা আলাদাভাবে লাগানো হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অবশ্যই একটু লং হবে, তবে আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্রফেশনালভাবে কিছু করার জন্য অবশ্যই আপনার একটু সময়ের প্রয়োজন। তো বন্ধুরা, চলেন দেরি না করে শুরু করে দেয়। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন আপডেট সকল ভিডিও আপনার ফোনের নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো গাইস, ফার্স্টে আমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এই পিকচার্ট অপশনে। পিকচার্টে চলে যাবেন। তো পিকচার্টে যাওয়ার পর এখানে একটু লোডিং অপশন আছে, তো লোডিং নেবেন। তো লোডিং হচ্ছে বন্ধুরা, দেখেন এখানে। তারপর আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশনের মধ্যে আপনি বাছাই করে নিতে হবে এই যে কাটিং যে অপশনটা আছে, এই কাটিং অপশনটা এটা ক্লিক করবেন। যদি ক্লিক করার পর আপনার সুন্দর হবে, এটা আপনার চারো কোণা থেকে আপনি কাটিং করবেন। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, কাটিংটা যত সুন্দর হবে ফিটিংটা তত সুন্দর হবে। তো তারপর এখান থেকে আপনি যেটা করবেন, এখানে এই অংশটা ক্লিক করুন। তো এই অংশটা ক্লিক করার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর বন্ধুরা, সম্পূর্ণ লাল হয়নি, তো বাকি যে অংশগুলো আছে এখান থেকে আপনি ক্লিক করে লাল করতে হবে। তো সাইজটা আপনি ঠিকঠাক করে নেবেন, ঠিকঠাক করে নিয়ে তারপর এটা এরকম ভাবে আপনি লাল করবেন। তো বাড়তি অংশ কখনোই রাখবেন না, যতটুকু প্রয়োজন হবে তারপর ঠিক ততটুকুই রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখেন এরকম ভাবে হচ্ছে। তো সেম ভাবে আপনারা এরকম ভাবে করবেন, সম্পূর্ণ লাল করতে হবে আপনাকে। তো এমন হচ্ছে। তো এর ফাঁকে আমরা একটু মিউজিক শুনি। তো বন্ধুরা, দেখেন প্রায় শেষ পর্যায়ে। তো এমন আপনাকে সম্পূর্ণ লাল করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার সেভ অপশন আছে। তো সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করবেন। তো এখানে মাঝে মাঝে যেমন ডাটা চাইবে, যখন একটু বড় ধরনের কাজ হবে তখন ডাটা চাইবে, তখন ডাটাটা অন করবো। অন করার পর এখান থেকে আপনি গ্যালারিতে সেভ করবেন। সেভ করার পর বন্ধুরা দেখেন এখান থেকে অপশন দেওয়া আছে। তো এখানে আপনি ব্যাগের অপশনে ব্যাগে চলে যাবেন। এখান থেকে চলে যাওয়ার পর এটা ব্যাগে চলে যান। ব্যাগে যাওয়ার পর এখানে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি নেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডে যেটা খুশি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো এখানে বন্ধুরা দেখেন, আমার যেহেতু এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আবার সেম ভাবে ডান করে এখানে গ্যালারিতে আবার সেভ করবেন। তো সেভ করার পর বন্ধুরা এখানে দেখেন অ্যাড ফটো আছে, অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে এই সেম ফটোটা নেবেন। নেওয়ার পর এটা সুন্দর করে আবার এই অংশে ক্লিক করবেন। সেই অংশে ক্লিক করার পর আপনি এটা ক্রপ করে ছোটো করে আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর বন্ধুরা দেখেন এই অপশনে ক্লিক করে এটা আপনার চার কোণা দেখা যাচ্ছে, চার কোণাটা আপনার ফিনিশিং দিবেন। ফিনিশিং দিলে আপনার বাড়তি যে অংশটা চার কোণা আছে এই চার কোণাটা বোঝা হবে না, মনে হবে যে এটাই রিয়েল। তো এখান থেকে এরকমভাবে। তো এখন এটা করার পর আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি সুন্দরভাবে এটা ম্যাচিং করেন, যাতে এটা বোঝা যায় যে না এটাই রিয়েল, এর পিছনে কিছু ছিল না এমন কিছু একটা। তো এখানে করার পর সেমভাবে ক্লিক করেন। ক্লিক দেওয়ার পর সেমভাবে বন্ধুরা আপনার এটা সম্পূর্ণ মেয়েটাকে ঢাকবো, মানে মেয়েটাকে আলাদা করবো। তো এই ক্ষেত্রে 3-4বারে করবেন, একবারে করার প্রয়োজন করেন। একবারে করলে আপনার উপরে অংশটা একরকম প্রয়োজন মনে হবে এবং নিচের অংশটা একরকম মনে হবে। এক্ষেত্রে আপনি 3-4বার করে 5-6বার আপনি করেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখেন এটা প্রায় শেষ পর্যায়ে।
তো বন্ধুরা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট মোটামুটি প্রায়। তো এখানে দেখেন বন্ধুরা একটু বাড়তি অংশগুলো আছে, একটু মানে কেমন ময়লা দেখা যায়, ওই ক্ষেত্রে এটাকে আপনি সুন্দর করবেন। সুন্দর করার জন্য আপনি এখানে এটা যেহেতু একটা মানে চেয়ার টাইপের, ওই ক্ষেত্রে আপনার চেয়ারের পা গুলো দেখা যেতেছে না ঠিকভাবে। তো এই ক্ষেত্রে চেয়ারের পা গুলো ঠিকভাবে দেখানোর জন্য আমরা এই সেমভাবে আবার এমন করতেছি, যেমনভাবে আপনার মেয়েটাকে মানে ঢাকছি এরকমভাবে আপনি সেমভাবে ময়লাগুলো রাখবেন এবং চেয়ারের পা গুলো আপনাদের দেখা যায়। তো এমনভাবে করবেন। তো করার পর আপনার দেখেন বন্ধুরা যেটা করতে হবে, হ্যাঁ এখানে প্রায় শেষ করে। তো বন্ধুরা এটা হ্যাঁ এমন হওয়ার পর সুন্দর করে আপনার পাটা দেখাবেন। তো পাটা দেখানোর পর এখান থেকে আপনি ওই রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে নিতে পারেন, কালারটা যেমন প্রয়োজন মনে হয়। তো এখান থেকে একটু ব্রাইট করে দিব, এখান থেকে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর জিনিসটা আপনি সৌন্দর্য পাবেন। তো তারপর যেটা করবেন, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে আবার যদি ক্লিক করবেন, এখানে ব্রাইটনেসটা আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তো সুন্দর আপনার কাছে যেটা সুন্দর মনে হয় ওইটা করবেন। তো এটা করার পর এখান থেকে আপনি আবার ক্লিক করেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর এখানে কালার আসবে, কালার থেকে আপনি স্ট্যান্ডার্ড আসবে। তো স্ট্যান্ডার্ডটা আপনি 100% করে দেবেন। 100% করে আপনি সিলেক্ট করবেন। 100% সিলেক্ট করবেন। 100% সিলেক্ট করার পর তারপর আপনার চলে যেতে হবে, এখানে দেখেন অ্যাড ফটো দেওয়া আছে। তো এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে ফটোটা কাটছেন ওই ফটোটা এখানে অ্যাড করবেন। তো বন্ধুরা দেখেন এখানে আমি অ্যাড করতেছি। অ্যাড করার পর আপনার যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু নেবেন। তো এখান থেকে আবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ওইরকমভাবে সুন্দর করে আপনি ফিনিশিং দেবেন। তো বন্ধুরা দেখেন আমার কাটিংটা ভালো ছিল, যার ফলে আপনার ফিটিংটা সুন্দর আসতেছে। এখানে যে সাদা অংশগুলো আছে, বাড়তি যে অংশগুলো আছে, এই বাড়তি অংশগুলো এটা মুছে দিবেন। তো মুছে দিলে তো বন্ধুরা দেখেন এখানে মুছে হতেছেন। তো এরকমভাবে আপনি আস্তে আস্তে করবেন, যে তাড়াহুড়ো করার প্রয়োজন নাই। তো বন্ধুরা এই ফাঁকে আমরা একটু মিউজিক শুনি। বন্ধুরা দেখেন এখানে আপনার কাটিংটা সুন্দর হয়েছিল, যাই বলে এই বাড়তি অংশগুলো ততটা আসে না, হালকা একটু আসে, এতটুকু আসবে। এর থেকে মনে হয় না এর থেকে ভালোভাবে আপনি করতে পারবেন। তো এতটুকু করলে জানা এর থেকে ভালোভাবে করার প্রয়োজন হবে না, যথেষ্ট পরিমাণে আপনার কাটিংটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তারপর আপনি এটা আপনার যত ছোট বড় করার প্রয়োজন হয় এখান থেকে আপনি ছোট বড় করে নেবেন। মানে যে জায়গায় আপনি এটা আপনার সেট করলে যে জায়গায় ভালো দেখা যায় ওটা আপনার ভালো বুঝতে পারবেন যে কোন জায়গায় দিলে আপনার জন্য ভালো হয়, আপনার চোখে ভালো লাগতেছে এমন কিছু একটা। তো বন্ধুরা এখানে দেখেন এখানে একটু ডিফারেন্স আছে, ওই অংশটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনার এই সাদা অংশটা আপনার মুছে দেবো। হ্যাঁ এরকমভাবে সুন্দরভাবে মুছে দেবেন, যাতে না বোঝা যায় এটা আলাদা লাগানো হয়েছে। একদম 100% রিয়েল ভাবে যেন বোঝা যায় এই জায়গায় ছিল এই অংশটা, আর এই জায়গায় আপনার ছবিটা তুলছেন। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, এখন এই জায়গাটা সিলেক্ট করা শেষ। তারপর আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করার পর বন্ধুরা আবার সেম ভাবে ওই এই জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপনি এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এটা ব্রাইট একটু বাড়ায় দেন। তো বাড়ায় দেওয়ার পর ধর এখন যেটা করবেন, আপনার ব্রাইটটা বাড়াইছেন কি করুন, ব্রাইটটা বাড়াইছেন আপনার চেহারা একটু পরিষ্কার করবেন। তারপর এখানে ক্লিক করুন, অটোমেটিকলি এটা চলে যাবে। আপনার সাইজটা ঠিক করবেন, সাইজটা ঠিক করবেন, এটা সুন্দর করে আস্তে আস্তে করে আপনি এখানে একটু ব্রাইট করবেন শরীরটা। যদি প্রয়োজন হয় তাহলে আপনার ব্রাইট করবেন, যদি প্রয়োজন না হয় তাহলে দেন ওকে। তো বন্ধুরা ব্রাইট হচ্ছে, ফাঁকে আমরা একটু মিউজিক শুনি। তোমাদের একটা জিনিস খেয়াল করবেন, অতিরিক্ত ব্রাইট করবেন না। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেন আপনার চেহারাটা আপনার ম্যাচিং হয় ততটুকু ব্রাইট করবেন যদি প্রয়োজন মনে হয়। তো অতিরিক্ত করার প্রয়োজন হয়, কারণ অতিরিক্ত করলে ব্যাকগ্রাউন্ড একরকম মনে হবে, আপনার ফেসটা একরকম মনে হবে। তো এখান থেকে আবার সেম ভাবে আবার এটা করবেন। এটা কমপ্লিট হলে এখান থেকে সেভ করুন। সেভ করে আবার এটা চলে যান। এটাতে চলে যাওয়ার পর আপনি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি আবার একটু ব্রাইটটা বাড়ায় নেন যদি প্রয়োজন মনে হয়। আমার সাথে মনে হলো যে একটু বাড়ানো দরকার, সেক্ষেত্রে আমি আবার ব্রাইটটা বাড়িয়ে নেবো। সেম ভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটাতে চলে যাবে। তারপর আপনার সাইজটা ঠিক করবেন। সাইজটা ঠিক করার পর আবার একটু হোয়াইট করবো আমি এটাকে। তো বন্ধুরা এটা আমার একদম ছোট হয়, একদম কাছে খুব ছোট হয়। তো একটু মানে কালো হলেও মনটা খুব ভালো আমার জানা মতে। তো বন্ধুদের ফাঁকে আমরা একটু মিউজিকটা শুনি।
বন্ধুরা দেখেন এখানে আপনি চাইলে ব্রাইটটা অতিরিক্ত করতে পারবেন। তো অতিরিক্ত করলে আপনি কেমন দেখা যায় এটা অবশ্যই আপনি দেখতে পারলেন। তো আপনার যত প্রয়োজন হয় তত নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে অনেক কালার আছে। কালার থেকে আপনি স্ট্যান্ডার্ড যাবেন। স্ট্যান্ডার্ড যাওয়ার পর স্ট্যান্ডার্ড আপনি 100% করে দেবেন। 100% করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হবে। তারপর এটাতে ক্লিক করে আপনি এই অংশগুলো তো লাল হয়ে গেছে, এই অংশটা আপনি মানে আগে যেরকম করছিলেন হোয়াইট করছিলেন তো ওইরকম হোয়াইট করবেন। বাকি অংশগুলো এবং লালচে ভিতরে লালচে ভাতটা আপনি জিনিসটা একটু মানে খুব সুন্দর দেখা যাবে দেখতে। ডিএসএলআর বা এমন কিছু আসবে। তো এমন আসার পরে বন্ধুরা দেখেন এটা আপনি এমন করবেন। এখান থেকে আপনি ক্লিক অপশনে টিক দেন। ক্লিক অপশনে টিক দেওয়ার পর বন্ধুরা দেন এটা ওকে। তো এখানে আপনারা সেভ করে দেন। সেভ করে বন্ধুরা দেখেন আপনি দেখাই এটা অরিজিনালটা আর ডুপ্লিকেটটা দেখাই, এর মাঝখানে কোনো তফাৎ আছে কিনা আপনি নিজেই ভালো বলতে পারবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। তো বন্ধুরা এটা ছিল আমাদের অরিজিনাল। তো বন্ধুরা এখন আপনি দেখেন কেমন হয়েছে, এটা কেবল ডুপ্লিকেট এমন কিছু বোঝা যায় কিনা, না মনে হয় যে এটাই অরিজিনাল। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন হয়েছে এবং এডিটটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।